হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম। একটা নতুন ভিডিওতে কথা বলবো সাকিব খানকে নিয়ে। সাকিব খান ইস্যু আর টিভি বলেন আরো অনেক চ্যানেলই একটা নিউজ করছে। বাংলাদেশের এই করুণ অবস্থায় অ্যা বন্যা এখন কুমিল্লা, ফেনী বা ওই নোয়াখালীর ওদিকে। তো আমাদের মেগা স্টার সাকিব খান চুপ কেন? তার কোনো উদ্যোগ নাই বা তার কোনো কিছু নাই। অ্যাকচুয়ালি আমি আপনার কতটুকু জানি অ্যা সেটা দেখার বিষয়। আমি আসলে অতটুকু জানি না সে কেন চুপ? আসলে তার কোনো টিম বা কোনো লোক আসলে সাহায্য করতেছে কিনা বা তার আম ওরকম কোনো ইচ্ছা আছে কিনা বা সে তলে, তলে আরকি গোপনে, গোপনে সাহায্য করতেছে কিনা এটা জানি না। বাংলাদেশ আমি অ্যা এর আগে কখনো দেখিনি। যখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট, ছোট ব্যাংকে টাকা জমায় সবাই নিয়ে দিয়ে আসছে। অনেকেই তার মায়ের জমানো টাকা দিয়ে আসতেছে এক মুরব্বি। তো এই বিষয়গুলো হয় কি আগে কখনো দেখিনি। বাংলাদেশের মানুষের ভিতরে এতটা মানে তার একতা, তারা দলবদ্ধভাবে এত ভালো কাজ করতে পারে বা এগিয়ে আসতে পারে, এই ব্যাপারটা আমার মাথায় ছিল না। আমি জানতাম না অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের মেগা স্টার সাকিব খান এখানে খুবই চুপ। যেহেতু উনারা একটা জায়গা নিয়ে বসে আছে, তাদেরকে আসলে গোপনে কোনো কিছু করা, এটা আসলে কেমন দেখায় না? তাদেরকে প্রকাশ্যই করতে হবে। বিকজ তাদেরকে দেখে আরো সবাই এগিয়ে আসবে। এখন মেগা স্টার সাকিব খান যদি এই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হইছে তাদের পাশে দাঁড়ায়, তার পাশাপাশি আরো অনেকেই, মিডিয়ার অনেকেই তো আসছে, এটা আমি অবশ্যই স্বীকার করি। কিন্তু সংখ্যাটা আরো বেশি বাড়তো। আরো বেশি হইতো। এখন আমি তো আসলেই কনফার্ম না যে এই আমাদের মেগা স্টার সাকিব খান আসলেই কি এ দান করতেছে বা কি বলে এটাকে দান বলে? কারো হেল্প করতেছে? যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে জানাইতে পারেন। এটা নিয়ে নিউজ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ফেসবুকে মিডিয়া পাড়ায় অনেক গুঞ্জন যে সাকিব খান ছাত্র আন্দোলনের সময় চুপ ছিল। সাকিব খান এখন বাংলাদেশে যেই কুমিল্লা, ফেনী, নোয়াখালী তারা যে বন্যা কবলিত এলাকাগুলা আহ, এখানেও চুপ, খুব নীরব ভূমিকা পালন করতেছে। কেন? অ্যাকচুয়ালি কেন এটার উত্তর আমার কাছেও নাই। যারা নিউজ করছে তাদের কাছেও নাই। কারণ সত্যিকার অর্থে আহ, আমি যদি বলি অনেক কি বলতে পারি, জেমস আরো অনেকেই তো আছে, শিল্পী সমাজ বলেন, তারপরে মিডিয়াতে যারা কাজ করে, যদি মিডিয়া বাড়াটা টোটাল এই মিডিয়া বাড়া নিয়ে কথা বলেন, অনেকেই যেমন দীপজল উনি হেল্প করছেন, ওনাকে ওনার হেল্প করা নিয়ে নিউজ হয়েছে। উনি সর্বোচ্চটা উনি বলছে যতক্ষণ পর্যন্ত হেল্প করা দরকার মনে হয় আমার, আমি বা যত প্রয়োজন মনে হয় ততক্ষণ পর্যন্ত আমি আছি। আমাদের তাহসান কোথায়? অর্থহীন ব্র্যান্ড অলরেডি তারা আম, ঘোষণা দিছে যে তারা কনসার্ট করবে তাদের জন্য। কনসার্ট থেকে যে ইনকামটা হবে তাদেরকে দিবে। তো রাজনৈতিকভাবে অনেকেই আগে আসতেছে। বিএনপি তো আছেই। ডক্টর ইউনূস স্যার উনি চুপচাপ ছিলেন, হঠাৎ একটা ঘোষণা দিয়ে দিলেন। আমরা এরকম একটা সরকার চাইছি, এরকম কিছুই চাইছি যারা কিনা আসলেই গরিবের বন্ধু, যারা মধ্যবিত্ত বা গরিবদের নিয়ে চিন্তা করবে, ভাববে, তাদের পাশে থাকবে, তাদের পাশে থাইকা কাজ করবে, এরকমই চাইছি। তো এই সাকিব খানের নীরবতা, সাকিব খানের আমাদের মেগা স্টার, আমি মেগা স্টার বলতেছি বারবার, তার নামের সাথে এখন এটা যায়। তো সে কি করতেছে, কি করবে বা কি করা উচিত তার, এটা আমি সাকিবিয়ানদের সাথে মানে জিনিসটা তাদের কাছে বলতে চাই আর তাদের কাছ থেকে শুনতে চাই। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা যে যার থেকে কে কি করলো, কে কি করতেছে এগুলা না খুঁজি। আমরা যে যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য দিয়ে তাদের পাশে দাঁড়াই, তাদের জন্য কিছু করার চেষ্টা করি। এটাই। লোক দেখানো কিছুই না। তাদেরকে আমরা মুড়ি, শুকনা খাবার দেয়া ছবি তুলতেছি, সেলফি তুলতেছি, এটা ফেসবুকে পোস্ট দিচ্ছি। আসলে কি তারা এতটাই অসহায়? তারা স্বাবলম্বী ছিল। কিন্তু প্রাকৃতিক একটা দুর্যোগ, সেটা যেভাবেই হোক হয়ে গেছে। যার কারণে তাদের আসবাবপত্র সবকিছুই পানির নিচে তলায় গেছে। তারা খাবে কিছু একটা করে, তারা থাকার বাসস্থান সবকিছু মিলে তারা বিপদে আছে। কিন্তু এই বিপদে থাকা অবস্থায় তাদের মানে এই দুর্বলতার সুযোগটা নিয়ে তাদেরকে আপনারা ভাইরাল করতেছেন, ফেসবুকে ছবি দিচ্ছেন, ভিডিও করতেছেন, ব্লগ বানাচ্ছেন। আপনি নিকৃষ্ট, আপনি অমানুষ। আমি বলতেছি, আমি রায়হান বলতেছি, আপনি নিকৃষ্ট এবং অমানুষ দুইটাই। এটা আপনার করা ঠিক না। আমরা যে যাই করি না কেন প্রত্যেকটা জিনিসের পিছনে অবশ্যই কারণ থাকে। কিন্তু কাউকে সাহায্য করা, কারো বিপদে আগানো,
ওটার পিছনে কোনো স্বার্থ বা কারণ থাকা ঠিক না। নিঃস্বার্থভাবে করা উচিত এবং কি যতটুকু লুকিয়ে গোপনে করা যায় আমি মনে করি। তারা আপনাদের কাছে ভিক্ষা চায় নাই, ভিক্ষা চাচ্ছেও না। তারা বিপদে আছে। আমরা প্রতিবেশী হিসেবে আমরা আমরা ধর্মীয়ভাবে চিন্তা করি, আমাদের ইসলাম ধার্মিক হিসেবে আর কি, ধর্মের দিক থেকে যদি চিন্তা করি, মুসলিম আমরা ভাই ভাই। এমন না যে বিধর্মীদেরকে আমরা হেল্প করব না, আমরা পুরা গোষ্ঠীটা, বাংলাদেশের সবাই একত্রে আমরা একে অপরের সাহায্যে আসতেই পারি। কিন্তু তার মানে এটা না যে তারা বিপদে পড়ে গেছে, তাদের এই বিপদের সময়টাতে আমরা এইটা সুযোগ নিয়ে আমরা ভিউজ বাণিজ্য করব, আমরা কে কি করলো এটা দেখার বিষয় না। আপনি আমি কি করছি সেটা দেখার বিষয়। সাকিব খানের মতো আপনি দেশের জন্য কি করছেন? ওয়াই ম্যান, কেন? আমি কি করছি সেটা দেখার বিষয় না। আপনারটা আপনি করেন, আমারটা আমি করতেছি। তবে হ্যাঁ, আমি আবারও বলতেছি, ছবি না। তো ভিডিওর মেইন টপিক ছিল সাকিব খান, আমাদের মেগা স্টার সাকিব খান নীরব কেন? এটার কারণ আমিও জানতে চাই। যদি কেউ জানেন কমেন্ট বক্সে জানাবেন, বা কোনো লিঙ্ক সোর্স থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। এই ভিডিও সম্পর্কিত কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো হবে কি, পরবর্তী আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। তো সে পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।